আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই জান্নাত কিচেন। আজকে আমি আপনাদের সাথে ছানা দিয়ে একদম সহজ পারফেক্ট একটি কালোজাম মিষ্টির রেসিপি শেয়ার করছি। প্রথমে আমি 1 কেজি দুধের ছানা বানিয়ে নিয়েছি। দেখুন 1 কাপ পরিমাণ হয়েছে, দিয়ে দিলাম। দিয়ে ছানাটা একটু হাত দিয়ে নেড়ে নেব। দেখুন ছানাটা কিন্তু অনেক পারফেক্ট হয়েছে। এবার এখানে আমি কিছু উপকরণ দিয়ে দেব। এখানে আমি ওই কাপের অর্ধেক মতো গুঁড়ো দুধ দিয়েছি। তারপরে 3 চা চামচ ময়দা দিয়েছি, 1.5 চা চামচ চিনি দিয়েছি, তারপরে সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। দিয়ে এইগুলো এবার হাত দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব। সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার ছানার সাথে ভালোভাবে এগুলো হাত দিয়ে মিশিয়ে নেব। এখানে কিন্তু ঘি দিতে হবে 2 চা চামচ। আমার ঘি দিতে মনে ছিল না, আমি পরে দিয়েছি। দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে কিন্তু ছানাটা মাখিয়ে নেব। ছানাটা কিন্তু বেশি শক্তও হবে না, বেশি নরমও হবে না, মাঝামাঝি একটা সুন্দর একটা মাখিয়ে নিতে হবে। দেখুন এবার আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার সুন্দরভাবে ছানাটা মাখিয়ে নেব। সুন্দরভাবে ছানাটা মাখিয়ে নিয়েছি, দেখুন একদম মাখিয়ে নিয়ে এবার এখানে আমি চুলাতে একটা কড়াই দিয়ে দিয়েছি। গরম আসলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেল দিয়ে এবার বানিয়ে নেওয়া মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। যে যেরকম ইচ্ছা বানিয়ে নিতে পারেন, গোল লম্বা। আমি গোলও বানিয়েছি, লম্বাও বানিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে, না হলে কিন্তু মিষ্টিটা পুড়ে যাবে। দেখুন আমি সবগুলো মিষ্টি একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি। এবার এক পাশ হয়ে গিয়েছে, আর এক পাশ উল্টে দিব। দেখুন আমি উল্টে দিয়েছি, মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুলেছে। দেখুন অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলো। দেখুন আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার চুলাতে আমি একটা হাঁড়ি দিয়ে ওর ভিতরে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। তারপর 1 কাপ পানি দিয়ে ভালোভাবে শিরাটা বানিয়ে নিয়েছি। একটু এলাচের ফল দিয়েছি। দিয়ে চিনিটা একটু আঠালো মতো হাতে হয়ে আসলে তার ভিতর আমি এবার মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে দেব। দিয়ে এইভাবে 10 মিনিট মতো একটু রান্না করে নিলেই হয়ে যাবে মিষ্টিটা। দেখুন আমার মিষ্টিটা কিন্তু একদম অনেক সুন্দর এবং পারফেক্ট হয়েছে। অবশ্যই একবার এরকম বানিয়ে খেয়ে দেখবেন। মিষ্টিটা কিন্তু খেতে অনেক মজা হয়। দেখুন অনেক সুন্দরভাবে বানানো হয়ে গিয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। দেখুন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।